দর্শক পাঠক স্বাগত আপনাদের। দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবর। আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের দাবি তুলেছেন। সরকারে ছাত্র সমাজ থাকলে এবং নির্বাচনে ছাত্র সমাজ অংশ নিলে সেই সরকার আর নিরপেক্ষ থাকে না মন্তব্য করে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা তোলেন। তার এই বক্তব্য মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাব করছে। নাহিদ ইসলাম আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়েই কথা বলবো আজকের কি খবরে। সঙ্গে আছেন সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ। গাজী নাসির উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। নির্বাচন পরিচালনা করার জন্য নিরপেক্ষ সরকারের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বক্তব্যে ১/১১ ইঙ্গিত কেন দেখছেন নাহিদ ইসলাম? গত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলার সঙ্গে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। তো সেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যতের নানান বিষয় নিয়ে উনি কথা বলেছেন। কথার এক পর্যায়ে তিনি বলছেন যে এই সরকার যদি নির্বাচন পরিচালনা করে এবং তাতে যদি ছাত্রদের যে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের যে সংগঠন তৈরি হচ্ছে, রাজনৈতিক সংগঠন তৈরি হচ্ছে, প্রকাশ করতে যাচ্ছে বলে বাজারে জোর আলোচনা, তারা যদি নির্বাচনে অংশ নেন তাহলে সরকার আর নিরপেক্ষ থাকবে না। তো এই কথা বলার পর আজকে ফেসবুক স্ট্যাটাসে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি ছাত্র আন্দোলনের ফেস ছিল, তো উনি তার সমালোচনা করেছেন। তো এবং তিনি বলতে চাচ্ছেন যে তাদের সরকারকে যদি অন্য সরকার দিয়ে রিপ্লেস করা হয় তাহলে 1/11-এর মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। মূলত এই মন্তব্যটা তিনি করেছেন। এখন এই মন্তব্য কেন করলেন আমরা দেখছি হচ্ছে বেশ কিছুদিন ধরেই ছাত্রদের সঙ্গে হচ্ছে বিএনপির এক ধরনের রাজনৈতিক রেষারেষি চলছে। তো আমার মনে হয় এর একটা প্রতিক্রিয়া কিংবা ফলাফল যাই বলেন সেটাই। ফেসবুক পোস্টে জাতীয় সরকারের প্রসঙ্গ টেনেছেন নাহিদ ইসলাম। এই সরকারে অংশ নিতে বিএনপি রাজি হয়নি বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি দেখলাম যে নাহিদ ইসলাম বলছেন যে 5ই আগস্টের পর তারা একটি জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন, যাতে বিএনপি সাড়া দেয়নি। তো বিএনপির পক্ষ থেকে এই নিয়ে তো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আমরা মির্জা ফখরুলের ইয়েতেই দেখব যে মির্জা ফখরুল বলছেন যে তাদের যে ইশতেহার এবং নির্বাচনের যে সামনে যে প্রতিশ্রুতি তাদের রয়েছে, তারা বলছেন এবং একাধিকবার তারা বলেছেন যে তারা নির্বাচনের পরে তারা জাতীয় সরকার করতে চান। এখানে একটা বিষয় রয়েছে যে বিএনপি নির্বাচিত জাতীয় সরকার চান, আর হচ্ছে নাহিদ ইসলাম, যিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন অ্যাপারেন্টলি, তো তারা যে জাতীয় সরকার বলেছেন এবং সেখানে বলেছেন সেটা একটি দীর্ঘস্থায়ী সরকার হতো, কিন্তু বিএনপি তাতে অংশ নেয়নি। এখানে একটা স্বাভাবিক ব্যাপার হচ্ছে বিএনপি ধরে নিচ্ছে যে একটি নির্বাচন হলে, যেহেতু তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মাঠে নেই, তাতে হচ্ছে নির্বাচনে তাদের জন্য জয়লাভ করা বেশ সহজ আর কি। তো তারা চাইছে দ্রুত নির্বাচন হোক। আসলে বিষয়টা হচ্ছে আমার কাছে যেটুকু মনে হয়েছে মির্জা ফখরুলের সাক্ষাৎকার পরে উনি খুব একটা জোরের সঙ্গে এই কথাগুলি বলেছেন বলে মনে হয়নি আমার কাছে মনে হয়েছে তারা আসলে নির্বাচনের দিকে যাওয়ার জন্য তাদের যে একটা রাজনৈতিক চাপ সরকারের উপর বজায় রেখেছে, সেখানে আরেকটু চাপ দিলেন আর কি। আমার কাছে এটিই মনে হয়েছে। আচ্ছা, এর আগে তো ঐক্যের মাধ্যমে অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটার কথা জানিয়েছিল সরকার, তাহলে সেই ঘোষণাপত্রের ভবিষ্যৎ কি অনিশ্চিত হয়ে পড়ল?
এখন দেখেন, এইখানে হচ্ছে প্রধান উপদেষ্টা সরাসরি বলেছেন, যদি ঐকমত্য না হয়, মানে এখনকার যে পলিটিক্যাল আমাদের স্পেকট্রামে যে হচ্ছে যারা আছেন তাদের মধ্যে ঐকমত্য যদি না হয়, তাহলে ঘোষণা সেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কোনো মানে হয় না। তো এখন যে দেখছি যে এখন মাঠে যে সক্রিয় তিনটি প্রধান রাজনৈতিক শক্তির একটি হলো বিএনপি, এটি জামাত ইসলাম এবং আরেকটি হচ্ছে ছাত্রদের সংগঠন। সেইখানে যদি এই দুটি সংগঠনের মধ্যে যদি প্রকাশ্য বিরোধ হয়, তারা যে হচ্ছে, কারণ মিনিমাম আপনার হচ্ছে ঐকমত্য না হলে সেটা হবে না বলে যেখানে প্রধান উপদেষ্টা বলেছেন, তো সেইখানে এইটা একটু ঝুঁকিতে পড়ে গেল আমার মনে হয়। বিবিসি বাংলাকে মির্জা ফখরুল বলেছেন যে সরকার যে সংস্কারে হাত দিয়েছে তা 10 বছরেও শেষ হবে না। তাহলে সংস্কারের ভবিষ্যৎ কি? এই সংস্কার, বিএনপি 31 দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছে। দেখুন, তারা নির্বাচিত হলে সেই সব সংস্কার করবে, কিন্তু মূল বিষয়টা একটা হচ্ছে যে এই সংস্কারগুলি করতে 2/3 মেজরিটি লাগবে সংসদে, মানে 2/3 আসন যে জয়লাভ করতে হবে, সেইটা এখন নির্বাচনে ফলাফল হওয়ার আগে সেই বিষয়ে বলা একেবারেই অসম্ভব। যদি কোনো দল নির্বাচনে হচ্ছে যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, এখন সেখানে অন্যান্য দলের উপর নির্ভর করবে যে বিএনপি যেই সংস্কারগুলি, সংবিধানের যে সংস্কারগুলি চায়, তারা চায় কি না। তো সেই ক্ষেত্রে তো বলতেই হবে যে সংস্কারের ভবিষ্যৎ, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের ভবিষ্যৎ একেবারেই হচ্ছে অন্ধকারে চলে যাবে যদি হচ্ছে নির্বাচনে একচেটিয়া ফলাফল যদি কোন যেই দলই হোক তারা যদি না করতে পারে আর কি। এটা তো বলাই যায়। ছোটোখাটো যে কসমেটিক সংস্কারগুলি আছে সেগুলি করতে পারবে, সেগুলি আইন প্রণয়নের দ্বারা অনেক সংস্কারই সম্ভব, কিন্তু সংবিধানকে হচ্ছে বদলে ফেলবার জন্য যে ব্রুট মেজরিটির দরকার হয়, সেই মেজরিটি পেতে হবে যে কোনো দলকে, যারাই করতে চান। সেক্ষেত্রে বিএনপির কথা যদি বলি, বিএনপি সব সংস্কারে হাত দেবে না এক কথা, মানে তাদের, এবং আপনি দেখবেন যে মির্জা ফখরুল বলেছেন সংবিধান সংস্কার কমিশন হয়েছে, সেই সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলি এসেছে সেই সবগুলি প্রস্তাব নিয়ে তারা এখনো প্রকাশ্যে কথা বলছেন না। তারা কি আদৌ কোনটা রাখবেন কি রাখবেন না। তো সেক্ষেত্রে সংবিধান সংস্কারটা হবে কি না সেটা অনিশ্চিত আর কি, নিঃসন্দেহে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এছাড়া দেশ ও বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা। এসব পড়তে ভিজিট করুন সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।